আমার খুবই খারাপ লাগলো যে আমি দেখলাম আমাদের পাশের রাজ্যে বিহার, ওখানে দেখলাম যে যে ছেলেটা আমাদের সাথেই গেছিল থার্ড হয়েছে, তাকে দেখলাম সিএম ওকে ওকে ডাকলো, ক্রীড়ামন্ত্রী ওকে ডাকলো এবং ওকে সম্বর্ধনা দিল, ইভেন কি 9 লাখ টাকাও দিয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের রাজ্য থেকে এখনো আমার কাছে কোনো কল আসেনি, না কোনো এসএমএস এসছে, না কোনো সুযোগ সুবিধা, কোনো কিছুই হয়নি। তো খুবই খারাপ লাগছিল আজকে সকালবেলা উঠে যখন ফোনটা দেখি। আজ আমি এমন এক মেয়ের কথা বলবো যার নাম এখন শুধু দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়েই নয়, সারা দেশেই উচ্চারিত হচ্ছে গর্বের সঙ্গে। একজন কৃষক পরিবারের মেয়ে, অভাব অনটনের মধ্যে বেড়ে ওঠা এক কিশোরী, যিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে ভারতের হয়ে সোনার পদক জিতে এনেছেন। হ্যাঁ, আমি বলছি তহুরা খাতুনের কথা। ভাঙড়ের এক সাধারণ পরিবারের জন্ম নেওয়া এই মেয়েটির বাবা তোজের আলী মীর অন্যের জমিতে কাজ করেন, মা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মরতা। সংসারে অভাব ছিল, প্রয়োজনীয় পুষ্টিকর খাবারও অনেক সময় জুটত না। খেলাধুলার জন্য প্রয়োজনীয় জুতা, পোশাক, সরঞ্জাম সবকিছু জোগাড় করাও সহজ ছিল না। কিন্তু স্বপ্ন দেখার জন্য বড়লোক হওয়ার প্রয়োজন হয় না। ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল অসাধারণ শারীরিক সক্ষমতা। স্থানীয় শিক্ষক ও প্রশিক্ষকদের চোখে পড়ে যায় তার প্রতিভা। এরপর ধীরে ধীরে সে পৌঁছে যায় স্পোর্টস একাডেমিতে, আর সেখান থেকেই শুরু হয় সোনার পথে তার যাত্রা। সম্প্রতি হংকংয়ে অনুষ্ঠিত এশিয়ান U20 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের 4x400 মিটার রিলে দলের সদস্য হিসেবে তহুরা খাতুন সোনা জয় করেছেন। শুধু তাই নয়, দলটি নতুন রেকর্ডও গড়েছে। স্বাভাবিকভাবেই দেশের মানুষ গর্বিত হবে, ভাঙড়ের মানুষ গর্বিত হবে, পশ্চিমবঙ্গ গর্বিত হবে, কারণ একটি সাধারণ পরিবার থেকে উঠে এসে আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য সম্মান নিয়ে আসা নিঃসন্দেহে বড় অর্জন। তবে এখানে কিন্তু একটা কথা পরিষ্কার করে বলা দরকার, কোনো মানুষের পরিশ্রম, অধ্যবসায় এবং প্রতিভার প্রশংসা করা এক জিনিস, আর তার প্রতিটি কাজকে সমর্থন করা আরেক জিনিস। একজন মুসলিম হিসেবে আমাদেরকে ন্যায়পরায়ণ হতে হবে। আল্লাহ তাআলা বলেন, কোনো সম্প্রদায়ের প্রতি তোমাদের বিদ্বেষ যেন তোমাদেরকে সুবিচার থেকে বিরত না রাখে, সুবিচার করো, এটাই তাকওয়ার অধিক নিকটবর্তী। অর্থাৎ কারো সঙ্গে মতের অমিল থাকলেও তার ভালো দিককে অস্বীকার করা ইসলামের শিক্ষা নয়। তহুরা খাতুনের সংগ্রাম, তার পরিশ্রম, তার দৃঢ়তা এসব অবশ্যই প্রশংসার যোগ্য। কিন্তু এখানেই একজন মুসলিমের দৃষ্টিভঙ্গি শেষ হয়ে যায় না। আমাদের আরেকটি বিষয়ও দেখতে হবে ভাইরা। বর্তমান আন্তর্জাতিক অ্যাথলেটিক্সে যে ধরনের পোশাক ব্যবহৃত হয়, যে পরিবেশে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, সেখানে পর্দা ও সরই শালীনতার অনেক বিষয়ই রক্ষা করা সম্ভব হয় না। কিছু ভিডিওতে আমরা দেখতে পাই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ পাচ্ছে, শরীরের গঠন স্পষ্ট হয়ে যাচ্ছে। এগুলো ইসলামের দৃষ্টিতে কাম্য নয়। এখানে একটা বিষয় মনে রাখা জরুরি যে আমরা ব্যক্তিকে নয়, কাজকে বিচার করছি। আমরা বলছি না যে তহুরা খাতুন খারাপ মানুষ, আমরা বলছি না যে তার পরিশ্রমের কোনো মূল্য নেই, বরং আমরা বলছি ইসলামে উদ্দেশ্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি পদ্ধতিও গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম ও আল্লাহর কাছে অধিক প্রিয়। সহিহ মুসলিমের হাদিস। অর্থাৎ ইসলাম দুর্বলতা শেখায় না, ইসলাম সুস্থতা, শক্তি, শৃঙ্খলা এবং পরিশ্রমকে উৎসাহিত করে। কিন্তু সেই শক্তি ও সফলতা অর্জনের পথও যেন আল্লাহর সন্তুষ্টির পথে হয়, এটাও ইসলাম শিক্ষা দেয়। আজকের পৃথিবীতে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যেখানে অনেক সময় মানুষকে এমন অবস্থার মধ্যে দিয়ে যেতে হয় যেখানে নিজের অজান্তেই শরীয়তের কিছু সীমারেখা লঙ্ঘিত হয়ে যায়। সুতরাং আমাদের কাজ কাউকে হেয় করা নয়। আজ যারা তহুরা খাতুনকে নিয়ে অহংকার করছেন, তারা যেন এমন পর্যায়ে না পৌঁছান যে একজন মানুষের সাফল্যকে আল্লাহর বিধানের চেয়েও বড় করে দেখেন। আবার যারা শুধুমাত্র পোশাক বা বাহ্যিক কিছু দেখে তাকে নিয়ে কটূক্তি করছেন, বিদ্রূপ করছেন, তারাও যেন মনে রাখেন একজন মানুষের অন্তর, তার ঈমান, তার শেষ পরিণতি এসবের ফয়সালা আল্লাহর হাতে। সম্ভবত আল্লাহর কাছে এমন অনেক মানুষ সম্মানিত যাদেরকে আমরা তুচ্ছ মনে করি, আবার এমন অনেক মানুষ আছে যাদেরকে আমরা খুব বড় বলে মনে করি, অথচ আল্লাহর কাছে তাদের কোনো মূল্য নেই।
তাই একজন মুসলিম হিসেবে আমাদের অবস্থান হওয়া উচিত মধ্যমপন্থী। আমরা বলবো, হ্যাঁ, তহুরা খাতুনের পরিশ্রম প্রশংসার যোগ্য। হ্যাঁ, দারিদ্র্যের বিরুদ্ধে তার সংগ্রাম অনুপ্রেরণার বিষয়। হ্যাঁ, দেশের জন্য সম্মান নিয়ে আসা নিঃসন্দেহে আনন্দের বিষয়। কিন্তু একই সঙ্গে আমরা এটাও বিশ্বাস করি যে প্রকৃত সফলতা কেবল পদক জেতার মধ্যে সীমাবদ্ধ নয়। সর্বশ্রেষ্ঠ সফলতা হলো এমন সফলতা যা দুনিয়ার সম্মান ও আখিরাতের মুক্তি দুটোকেই একসঙ্গে নিয়ে আসে। আমরা তহুরা খাতুনের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে আরও কল্যাণ দান করেন, হেদায়েত দান করেন, দিন ও দুনিয়ার সর্বোত্তম সফলতা দান করেন, আর আমাদেরকেও এমন ন্যায়পরায়ণতা দান করেন যাতে আমরা কাউকে অন্ধভাবে মহিমান্বিত না করি, আবার কাউকে অন্যায়ভাবে হেয়ও না করি। কারণ একজন মুমিনের পরিচয় হলো সে সত্যকে ভালোবাসে, ন্যায়কে ভালোবাসে এবং প্রতিটি বিষয়ে আল্লাহর সন্তুষ্টিকেই সর্বাগ্রে স্থান দেয়। প্রিয় ভাইরা, ভিডিওটি বানানোর উদ্দেশ্য এটা নয় যে তহুরা খাতুনকে নিয়ে আমি কোনো খারাপ মন্তব্য ভিডিওটি করছি। আসলে ইসলাম তো ইসলামের জায়গায় আছে, তাই না? ইসলামের শালীনতা, ইসলামের বিধান, এগুলোকেও মান্যতা দেওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কমেন্ট করুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।